দেশবাসী এবং প্রবাসী যারা হচ্ছে সায়েদকে বাঁচানোর জন্য এবং চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন, সায়েদ কিন্তু মারা গেছে। এই জিনিসটা আপনাদেরকে আপডেট দেওয়া দরকার। এবং কি আমার দিকে অনেকেই তাকায় আছেন যে আমি হচ্ছে আপডেটটা দেই। এই যে এই অ্যাম্বুলেন্সে করে সায়েদ ভাইকে হচ্ছে বাড়িতে নেওয়া হইতেছে। এতদিন চিকিৎসারত ছিল এই হসপিটালে। চলেন আমরা একটু দেখাই আপনাদেরকে, একটু দিই তো। আমরা গাড়িতে লয়ে যাই। হ্যাঁ আপা, আমার গাড়িতে পড়ুন, আমার গাড়ি বাসার আপা শুনো, এনে তো ঠিকঠাক করতেন না, আমার কোন খারাপ হয় না, এনে কিন্তু টেস্ট করন দিত না, এনে ঠিকঠাক দিত না ভাই। আমার ভিতরে হ্যাঁ আচ্ছা কইলাম আমার আচ্ছা কিছু করার নাই, ভালো কাজ করে দেন কমে যাও একটু আমরা হেনো দেন আমার। আচ্ছা আচ্ছা তাহলে একজন উঠুক যে তাহলে কোনে তো লাগে সমস্যা না, আর লাগতো না সে হচ্ছে লাস্ট করে। আচ্ছা কাকা আপনি একটু দেখে লয়ে যান জাফারে, তুমি যাও না। আচ্ছা আমি আগে চলে যাবো। হ্যাঁ প্রাইভেট গাড়ি আছে। হ্যাঁ কালকে হচ্ছে আচ্ছা এই ভিডিওতেই বলি, আমরা হচ্ছে জানাজার টাইমটা আমি জানাবো আর কি, একটু অপেক্ষা করুন। আমরা হচ্ছে তার পরিবারের সাথে কথা বলি। আর এই মুহূর্তে লাশ দিয়ে হচ্ছে তার বাড়িতে যাইতেছে। আমি মনে করি বিশেষ করে দূর থেকে আসবেন, এখন ভিড়ভাট্টা করার দরকার নাই। তার পরিবারে যেহেতু মারা গেছে তো বুঝতেই আছেন ব্যাপারটা, তাদের পরিবার এবং কি তাদের কি সিচুয়েশন হইতে পারে। আমি চাই আপনারা হচ্ছে ভিড়ভাট্টা না করেন। আপনাদেরকে খুব শীঘ্রই হচ্ছে আমি জানাজার টাইমটা বলে দিব এবং কি লাস্ট পর্যন্ত আমি আপডেটটা দিব। এই মুহূর্তে আমরা হচ্ছে মেডিকেলে আছি, আর মেডিকেল থেকে হচ্ছে অতিক্রম করতেছে এই যে অ্যাম্বুলেন্স বাহী, এইটাতেই হচ্ছে সায়েদ ভাইকে নিয়ে যাইতেছে। আর যারা বিশেষ করে টাকা পয়সা পাঠাইছিলেন, দেখেন টাকা পয়সা দিয়ে কখনো মানুষ বাঁচানো যায় না। আল্লাহ তাআলা যদি না চায় কখনো একটা মানুষ 1 সেকেন্ড বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি টাকা পয়সা দিয়ে যেন তার চিকিৎসা করা যায়, বাট আমরা এখন চেষ্টা করতে পারবো না তাকে যেন 1 সেকেন্ডের জন্য বাঁচানোর জন্য এবং কি 1 সেকেন্ডের জন্য চোখটা খোলার জন্য। বিশ্বাস করেন কালকে রাত 12টা পর্যন্ত সায়েদ ভাইয়ের কাছে ছিলাম। লাস্ট আবদার ছিল আমার মায়ের কাছে, আম্মা প্রশ্ন করছিল কি খাবা বাবা তুমি, তখন বলছিল অল্প পায়েস খাইতে চাই। বাট এই ইচ্ছাটা তার পূরণ করতে পারি নাই। আমি হয়তো আসতে লেট করে ফেলেছি, অথবা তার মৃত্যুর ধরাটা আমি ধরতে পারি নাই। যাই হোক সবাই তার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা কখন কারে কিভাবে ডাক দেয় একমাত্র আল্লাহ তাআলাই জানে। আর যারা বলছিল ভাই রোগ বাণিজ্য করছিলাম, সায়েদ রোগ বাণিজ্য করছি, তাদেরকে আজকে সায়েদ ভাই দেখিয়ে দিচ্ছে, আল্লাহর ডাকে সাড়া দিছে। এবং কি এই মানুষটাও আয়সা দেখে যাক, যারা হচ্ছে সায়েদ ভাইকে রোগ ব্যবসায়ী বলছিল এবং কি সে হচ্ছে প্রতারণা করেছে, প্রতারক বলছিল, আজকে আমার হাত পা কাঁপতাছে। কি বলে আপনাদেরকে বলবো যে সায়েদ ভাই মারা গেছে, আপনারা আয়সা দেখেন। তবে জাতির কাছে একটা প্রশ্ন, আপনারা এই প্রশ্নের উত্তর দেন, তাকে কেন প্রতারক বলা হইলো? তার কেন বলা হয় লিভার ক্যান্সার না জন্ডিস হয়েছে? বলেন, এটার কোনো উত্তর দিতে পারবেন? এটার কোনো উত্তর নেই। পরিশেষে একটা কথাই বলবো, মৃত্যু কার কখন হবে এটা জানা নাই, তবে মৃত্যু কিন্তু অনিবার্য। আর যারা আমাকে এবং কি সায়েদকে প্রতারক এবং কি অনেক কিছু বলেছেন, তাদের কাছে আজকে একটা প্রশ্ন রাখতে চাই, এখন বলেন প্রতারক? মৃত ব্যক্তিটাকে এখন বলেন প্রতারক? আর আমাকেও যারা ভিউ ব্যবসায়ী বলছেন, দেখেন এটা নিয়ে আমি একদম কথা বলতে চাই না। আমি যদি না জানাইতাম যে সায়েদ অসুস্থ, আপনারা এই টাকাগুলো নিয়ে আসতে পারতেন না। ভাই সবার প্রথম তো আমার ভিডিওতেই আপনারা দেখছেন যে সায়েদ যে অসুস্থ নাকি, ভাই এটা তো লুকানোর কিছু নাই। এখন দেখেন আমি ভিউ ব্যবসায়ী হয়ে আপনাদেরকে জানান দিতে পারছি সায়েদের জন্য টাকা দরকার এবং কি 30 লক্ষ টাকা দরকার। 35 লক্ষ টাকা আমরা হচ্ছে দেশবাসী এবং প্রবাস থেকে মিলায়া হচ্ছে দিতে পারছি। যাই হোক এই ভিডিওটা এতটুকুই। আমরা এই মুহূর্তে আমরা হচ্ছে সায়েদ ভাইয়ের বাড়িতে যাব এবং কি তাদেরকে সময় দিব এবং কি আপনাদেরকে আপডেট জানানো হবে কখন জানাজা হবে। সায়েদ ভাইয়ের জন্য বেশি করে দোয়া করবেন। হ্যাঁ ভাই, এখন দোয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু নাই, ঠিক আছে? সবাই দোয়া করবেন। হ্যাঁ চলেন আমরা হচ্ছে সায়েদের এই বাড়িতে যাই।